अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते ये फूलों की निदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते ये फूलों की निदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहती है फूलों की निदा अल्लाहु वल्लाह कहती है फूलों की निदा अल्लाहु वल्लाह असजार की पत्तों ने कहा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते हैं फूलों की निदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते हैं फूलों की निदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह बादल आसमां पे निका अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह बादल आसमां पे निका अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह बादल आसमां पे निका अल्लाहु वल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु वल्लाह पर्वत की कतरों की निदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते हैं फूलों की निदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते हैं फूलों की निदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह हो सूराए यासीन हो सूराए रहमान सूराए रहमान हो सूराए यासीन हो सूराए रहमान सूराए रहमान हो सूराए यासीन हो सूराए रहमान हो सूराए यासीन हो सूराए रहमान कुरान के लफ्ज़ों की सदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते हैं फूलों की निदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते हैं फूलों की निदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहुम्मा सल्ली अला क़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद या अय्युहल्लज़ीना आमनू ला तक़ूलू राइना वक़ूलू उन्ज़ुरना वस्मऊ वलिल काफ़िरीना अज़ाबुन अलीम
قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिराने मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুস জামান আমারই ভাই আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ জুনায়েদ সিদ্দিক আল কুরাশি ভাই খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন সকলে মিলে আল্লাহ পাকে শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসেছেন এরকম একটা মাহফিল আল্লাহ বসালেন যে মাহফিলে বসলে আল্লাহ রহমতের ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে হাফাতহুমুল মালাইকা ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় বসেছে আল্লাহ পাক আমাদের বসিয়েছেন যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি পড়া হয়তো নাকি কার উপর বলে আল্লাহ নবীর উপর আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়ি না কি আকীদায় পড়ে জিন্দা না মরা জোরে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এটা শুধু ফুরফুরা শরীফে দাদা পীর সাহেব কেবলা একা না ওটা আপনি গোটা পৃথিবী জুড়িয়েই পাবেন কারো যদি মনের চিন্তা হয় মনের ভাবনা হয় মুখের ভাষা হয় আমি যেই দল করি আমি যেই দরবারে যাই খালি আমরাই জান্নাত আর কেউ না নাউজুবিল্লাহ চিন্তাটা ভালো না এই চিন্তা কেন আপনি একা জান্নাতে যাবেন আপনি যদি আমার জন্য দোয়া করলে আল্লাহ যদি আমাকে মাফ করে দেন আমি যদি আপনার জন্য দোয়া করলে আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন আমাদের জীবনের থেকে আনন্দ আর কি হতে পারে কথা ঠিক না ভুল বলছি আমাদের জীবনে এর থেকে খুশি আর কি হতে পারে না না শুধু আপনি একা জান্নাতি নয় আমি একা জান্নাতি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত মেনে চলবে তারাই হলেন জান্নাতি জোরে বলে আর জোরে বলা যাবে না এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের আকীদা আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি
মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা। আমরা সূরা ফাতিহায় পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করে। সেটা কোনটা? নিজেরাই আবার চায় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর, যাদের উপর আনআমতা আলাইহিম মানে আপনার নিয়ামতগুলোকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা। তবে এটা মানতে হবে নবীদের জিসিম শরীফ থেকে রূহটা বার হয়েছে। নবীদের জিসিম থেকে রূহ এটা আলাদা হয়েছে। যদি এটা না মানেন তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ পাক বলেছেন ভুল অনেক দূরের কথা, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলে, কোরআন শরীফে ভুল আছে, আল্লাহ বলে ভুল দূরের কথা, সন্দেহ না। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। সেই কিতাবে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে আল্লাহ পাক মৃত্যুর স্বাদটা চাখাবে। আমাদের নবীও মৃত্যুর স্বাদ নিয়েছেন, সমস্ত নবীরা চেখেছে। আমাদের নবী তিনিও মৃত্যুর স্বাদ নিয়েছে, সমস্ত নবীরা নিয়েছে। এটাকে মানতে হবে নবীদের জিসিম থেকে রূহটা আলাদা হয়েছে, জিসিম থেকে রূহ আলাদা হয়েছে। আলাদা হবার পরও আল্লাহ আবার জিসিম শরীফে রূহটা ফিরিয়ে দিয়েছেন। জোরে বললেন। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, মুসনাদে বাজ্জার, এই হাদিস শরীফের কিতাব এসেছে হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তারপরে নবী বলেছেন তো উরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী তোমাদের আমলগুলোকে আমি নবী আমার উপর পেশ করা হবে। এই যে আজকে আমরা বসেছি মালিয়াডাঙ্গা, এই যে মাহফিলটায় বসেছি, আমাদের আমল আমার নবীর দরবারে পৌঁছে যাচ্ছে। ধরে বললেন আলহামদুলিল্লাহ বলবেন না? এই মালিয়াডাঙ্গা থেকে আজকে যে আমরা যে বসেছি, এই আমল আল্লাহর ফেরেশতারা আমার নবীর দরবারে গিয়ে হাজির করছে। আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে তো উরাদু আলাইয়া আমাল, তোমাদের আমল আমি নবী আমার উপর পেশ করব। ফামা রাআইতু মিন খায়রি, আমি নবী যখন উম্মতের ভালো আমলগুলো দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকব। জোরে বলুন। ওমা রাআইতু মিন শাররিন, আমি রাসূল যখন উম্মতের খারাপ গুণ দেখব, ইস্তিগফারতু লাকুম, আমি নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করতে থাকব। জোরে বললেন না? আমাদের নবী হায়াতুন নবী। একটা কিতাব আছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন, হযরতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ হায়াতুল আম্বিয়া, হায়াতুল আম্বিয়া, এই কিতাবের নাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছে। আরেকটা কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা, মুসনাদে আবি ইয়ালা, হাদিস শরীফের কিতাব। আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লু, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরে নামাজ আদায় করেন। জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না? এর বাইরে কে কি আকীদা রাখে অত দেখার সময় আমাদের নেই। আমরা আমাদের আকীদায় মজবুত। সুবহানাল্লাহ। মাঝে মাঝে অনেক লোকের জমি জায়গার দলিল কিন্তু ঠিক থাকে, তারপরও পাশের লোক মাঝে মাঝে ঝামেলা করে না, করে না?
যে আসল মালিক ওর কথা শুনে ইনাকে লাচলে হবে? ও তো কিছু থাকে, কথা বলে না, ও তো কিছু থাকে, চিল্লা চিল্লি করে। তেমন এটাও আছে, কিছু আছে এর বাইরে আকীদা রাখে, ওদের কথায় আমাকে আপনাকে মাথা দিলে হবে? না না, আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত। জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ। একটা কিতাব আছে মিশকাত শরীফ, হাদিস শরীফের কিতাব, মিশকাত শরীফ হাদিস শরীফের কিতাব, 122 পৃষ্ঠা, আরবি অরিজিনাল কিতাবে পাবে। পাশে একটা মাদ্রাসা আছে না, আলা হাজরত দাদুজান ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির হাতে ভিত দিয়া সিনিয়র মাদ্রাসা, একটা সিনেমা ছোট হুজুর কেবলা কে বলে মিশকাত শরীফ, উলামারা জানে 122 পৃষ্ঠা নফসি কিতাব। আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা হারামা আলাল আরদ, আলামাল উপরে, আরদ মানে মাটি, মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। কি হারাম? আন তাকুলা, খাওয়া, কি খাওয়া? জাসাদাল আম্বিয়া, নবীর জমা আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া, এই নবীদের জিসিমকে আল্লাহ মাটির জন্য খাওয়াটা আল্লাহ হারাম বানিয়েছে। জোরে বলবেন না? ফানাবিউল্লাহু হাইয়্যু, আল্লাহ নবীরা হলেন জিন্দা। জোরে বলে আল্লাহ পাক আমাদের রিজিকও দিয়ে থাকেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। সেই নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, দয়ার নবী, শাফাআতুন নবী। সুবহানাল্লাহ। এর কিতাব আছে সিয়াসিত্তার কিতাব, নাসাই শরীফ, সিয়াসিত্তার মধ্যে একটা কিতাব নাসাই শরীফ। একটা হাদিস এসেছে আল্লাহ রাসূল বলেছে মিরাজের রাতের কথা, লাইলাতুন উসরিয়া, লাইলাতুন উসরিয়া বিহা মুসা আলাইহিস সালাম ইনদা কাসীবিল আহমা। আমি নবী যখন মিরাজের রাতে যাচ্ছিলাম মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে, মুসা নবী কবরের পাশ থেকে, কাসীবিল আহমা, কেউ বলেছেন জাগান নাম, আবার কেউ বলেছেন না লাল রঙের উঁচু বালুকা যুক্ত ঢিপি। নবী বলছে আমি নবী যখন যাচ্ছিলাম দেখলাম ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি, আমি দেখলাম মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আরেকটু জোরে বলবেন না? এবার একটু আমাকে বলে মুসা নবী যদি মরাই হলেন, আমার নবী মেরাজের রাতে ওনাকে কবরে দাঁড়ানো অবস্থায় দেখলেন কি করে? মরা লোক দাঁড়াতে পারে? কথা বলে না, কি করে দাঁড়ালেন? আবার নবী বলছে বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখলাম সেখানেও নবী মুসা আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার নবী বলছে আসমানে গিয়ে দেখি সেখানেও নবী মুসা। আল্লাহ পাক আমার নবীকে কত ওয়াক্ত নামাজ ফরজ বলেছিলেন, কথা বলে না? কি করে হজ হবে? এই হুজুরটা আসাতে আপনাদের রাগ হয়ে গেল, একটু রেসপন্স দেয় না, হজ হবে কি করে? বলে কত ওয়াক্ত? 50। কোন নবী বললেন আপনার উম্মতে এত পড়বে না? নবীটার নাম মুসা নবী। মেরাজের রাতে আমার নবী মুসা নবীকে 3 জায়গায় দেখেছেন। প্রথম দেখেছেন কবরে, 2 নম্বর দেখেছেন বাইতুল মুকাদ্দাসে, 3 নম্বর দেখেন আল্লাহর আসমানে। জোরে বলবেন না? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফাহানা ফিস সালাতি ফাআমামতুকুম, যখন নামাজের সময় হয়ে গেল আমি নবী তানাদের নিয়ে ইমামতি করে আমি নবী নামাজ পড়ালাম বাইতুল মুকাদ্দাসে। কাদের? সব নবীদের নিয়ে। আরেকটা হাদিস এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। ধরে বললেন না? 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল। কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে কম বেশি 40,000 হাদিসকে উনি নকল করেছেন। ও
ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা ফালাম্মা মানে যখন দাখালা প্রবেশ করা ফালাম্মা যখন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নবী প্রবেশ করলেন কোথায় মসজিদুল আকসা মসজিদে আকসা কবে মেরাজের রাতে নবী প্রবেশ করে কামা ইসাল্লি নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা ফালতাফাতা হুম্মালতাফাতা সুম্মা মানে অতঃপর সে দিয়ে ফালতাফাতা হুম্মালতাফাতা নবী ঘুরে দেখলে আবার ঘুরে দেখে আমার নবী দেখছেন ফাইজা নবীউনা আজমাউনা ইসাল্লুনা মা আমার নবী বলছেন ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে তাহলে এবার বলে নবীরা যদি মরা নবী হলেন তার বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে সমস্ত নবীরা সশরীরে আমার নবীর পিছনে গিয়ে দাঁড়ালেন কি করে জোরে বলবেন না তার মানে আমার নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা জোরে বলে সেই নবীর দরুদ তিরমিজি শরীফের হাদিস মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস আল্লাহ রাসূল বলেছে একটা দল একটা জামাত একটা কওম তারা একত্রিত হয়ে বসলো কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়লো তাদের আফসোস করতে হবে তারা যদি আল্লাহর জান্নাতেও যায় তাদের আফসোস করতে হবে জান্নাতে গিয়ে দরুদ শরীফের ফজিলত দেখে দরুদ শরীফের দরজা কত আলা করেছে সেই নবীর মহব্বত তৈরি করে মানবে মানার মতন মানে যেমন মানা সাহাবারা মেনেছে যেমন মহব্বত সাহাবারা করে আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল কোরআন শরীফের আয়াতটা চলে আসলো কোরআন শরীফ 26 বার সূরা হুজরাতের 2 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী খবরদার তোমরা আমার হাবিবের কানে হাবিবের কথার আওয়াজ ওপর আওয়াজ শোনো না হাবিবের কাছে কথাটা জোরে বলো না ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাদিকুম লিবাদিন যেমন তোমরা একে অপরের মধ্যে কথোপকথন করো ওইভাবে নবীর সাথে কথা বলো না ওইভাবে আমার হাবিবের সাথে কথা তোমরা বলো না আনতাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন তোমাদের আমলগুলি তোমাদের ইবাদতগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না তোমরা জানতে পারবে না ও আল্লাহ রাসূল সালামি হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে জোরে কথা বলাটা বন্ধ করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ দিলেন এই আয়াতের তাফসীর জালালাইন শরীফটা খুলে দেখেন ইমাম জালালউদ্দিন মাহাল্লি তাফসীর করেছে হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনে আমার নবীর সামনে জোরে কথা বলাটার জন্য কসম করে নিলেন জীবনে নবীর সামনে জোরে কথা বলবো না এত আস্তে কথা বলতে নবী পাকের নূরের কান মুবারকটা ওনাদের মুখের কাছে নিয়ে গিয়েও একটা কথা দুবার তিনবার বলতে হতো কেন ওই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদাররা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী খবরদার হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজের উপর তোমাদের কথার আওয়াজটা জোরে করো ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দিকুম লিবা'দ যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে আমার হাবিবের সাথে কথা বলো আনতাহবাত আমালুকুম তোমাদের জীবনের আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন বুঝতেই পারবে না তোমাদের জ্ঞানের বাইরে কিন্তু আমল ধ্বংস হয়েছে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে কথা বলা ভুলে গেছেন
জোরে কথা বলা বন্ধ। কি আবু বকর কে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছে ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি বিন আসহাবি আবি বকর ও ওমর। আল্লাহর রাসূল বলেছে কোন আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্য হতে আমার আবু বকর আর আমার ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনের কাছে তোমরা যাবে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? কে হযরত আবু বকর কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা কত শান আল্লাহ দিলেন। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা ও আমার মুরব্বি ওয়ালাম, আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবীর ডান হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিয়ে ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার কাছে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। ও যুবক আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবীর বাম হাতের নিচে চিপে নিলেন। দুজনে দুটো গাছকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিলেন, বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামাম আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুজনকে দেখছো এইভাবে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবো। সেই আবু বকর সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে একটা বাব আছে মানাকিব আবু বকর সিদ্দিক, বুখারী শরীফে রাদিয়াল্লাহু তাআলা এভাবে এসেছে একজন মহিলা আমার নবী দরবারে এলেন, কোন একটা বিষয় নবীকে জিজ্ঞাসা করলেন। নবী বলে এখন ফিরে যাও, পরে আসবে। মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ পরে যদি এসে আপনাকে না পাই। আমার নবী বলে আমাকে না পেলো আমার আবু বকর সিদ্দিককে তো পাবে। এই হাদিস শরীফে আমার নবীর ইশারা হলো আমার পরে খেলাফতের দায়িত্ব হলো আমার আবু বকর সিদ্দিক। জোরে বলবেন, বললেন আলহামদুলিল্লাহ যিনি আমার নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। কেবল তোর শুধুমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় কোন সাহাবার নাম দেখাতে পারবেন না। নবীর সামনে নবীর 17 ওয়াক্তের নামাজ। আল্লাহর রাসূল বলে আমার আবু বকরকে বলো আমার মুসাল্লায় দাঁড়িয়ে আমার সাহাবাদের নামাজ পড়াতে। জোরে বলবেন না রাদিয়াল্লাহু তাআলা। কেন আমার নবী অসুস্থ ছিলেন। 10ম হিজরিতে হলো বিদায় হজ, 10ম হিজরি। এই বিদায় হজ করে নবী এসে নবী অসুস্থ হয়ে গেলেন, বিমার। কিছুদিন সুস্থ, আবার অসুস্থ, আবার সুস্থ, আবার অসুস্থ। কম বেশি আমাদের নবী 2.5 থেকে 3 মাস অসুস্থ ছিলেন। জিলহজ নবী এলেন, মুহররম, সফর, রবিউল আউয়ালে নবী বিদায়। কম বেশি 2.5 থেকে 3 মাস আমাদের নবী অসুস্থ ছিলেন। যখন আমাদের নবী অসুস্থতা বেড়ে গেল, আমার নবী তখন বলে আমার আবু বকরকে বলো রাদিয়াল্লাহু তাআলা। সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে এসেছে আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করছে, নবী বললেন মানাকিবে ওমর বলে একটা বাব আছে বুখারী শরীফে। মানাকিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাবে পাবে নবী সাহাবাদের ওয়াজ করছে। নবী বললেন আমি নবী গতকাল রাতে স্বপ্নে দেখলাম আমি নবী আমাকে একটা পাত্রতে দুধ দেয়া হলো, দুধ।
লাবান, লাবানুন মানে দুধ। আমি নবী আমাকে দুধ দিল, দুধের মধ্যে এত ফেনা, আমি নবী দুধটা পান করি, এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে। আমি নবী পান করে ওই পাত্রটা আমার ওমরকে দিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা জিজ্ঞাসা করলো, হুজুর হযরত ওমরকে কি দিলে? আমার নবী বলে, আল ইলম, ইলম। আমি নবী আমার ওমরকে ইলম দিলাম, ইলম। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করে, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও আমি নবী গতকাল আমি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে আমি নবী ঘুরছি, আমি নবী স্বপ্নের মধ্যে দেখি, বুখারী শরীফের মধ্যে পাবে, মানাকিবে উমারের মধ্যে পাবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে একটা বড় বাড়ি দেখতে পেলাম, একটা বড় ঘর দেখতে পেলাম, আমি নবী দেখতে পেলাম ওই বাড়িটার বারান্দায় একজন মহিলা বসে বসে উযুখানা করতে লেগেছে, উযুখানা বানাতে লেগেছে। কত সুন্দর বাড়ি, যেই বাড়িটার একদিক থেকে আর একদিকটা দেখা যাচ্ছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ গালিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গালিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এটা হলো আপনার ওমরের বাড়ি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী একবার ঢুকতে গেলাম, আমি নবী দাঁড়িয়ে গেলাম, আমি নবী চিন্তা করে নিলাম, আপনাকে না বলে আপনার বাড়িতে ঢোকা ঠিক হবে না, এই জন্য নবী ঢুকে নাই। ও বাবা জওয়ান, আমি নবী গতকাল আমি আল্লাহ পাকের জান্নাতে আপনার বাড়িটা দেখেছি। জোরে বলুন সুবহান। জান্নাতে আমি নবী বাড়ি দেখেছি, দেখি বারান্দায় একটা মহিলা উযু করে। আমি নবী বললাম, এই ঘরটা কার? বলে, হুজুর হযরত ওমর। আমি নবী ঢুকতে গিয়েও মনে করলাম আপনার অনুমতি না নিয়ে ঘরে ঢোকা ঠিক হবে। তার মানে কারো বিনা অনুমতিতে দুনিয়ায় কারোর ঘরে ঢোকা বলে কি? জোরে বলে কি? ঠিক না। কারো বাড়িতে গেলে বাড়ির সামনে দাঁড়িয়ে আগে সালাম দিতে হয়, বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম। মেয়েরা একটু চুপ করে, মেয়েরা একটু চুপ করে, মহিলারা একটু চুপ করে, মেয়েরা এই নদিয়া এলাকার মেয়েগুলো বড় কথা বলে, গুনাহ হবে না? গুনাহ হবে না? গুনাহ হবে না? মেয়েগুলো চুপ করে, না ঘরে চলে যান, 1 ঘন্টা পরে আসবেন, তাবারকের ব্যবস্থা আছে। মেয়েগুলোকে বলে ঘরে চলে যেতে, 1 ঘন্টা পরে আসতে পারে। আর এত কাছে ছেলে মেয়েদের প্যান্ডেল করে কি জুলুম দেখেছেন? একটু অজো করতে দেবে না? আপনাদের অসুবিধা হচ্ছে? আমার এই আলোচনায় বিরক্ত বোধ করেন আপনারা? কি একটু অজো করতে দাও, ঘর চলে যান, মেয়েগুলো ঘরে চলে যান, আর না চুপ করে বসেন, কিপ সাইলেন্স। একটা পিন বললে যেন আওয়াজ কাজে নেই, কম মনে বসে জায়গা চিল্লাবে, এটা চেপে চেপে বসে মহিলারা, মায়েরা, আমার বোনেরা, মেয়েরা ঘেসে ঘেসে বসে, সবাইকে বসতে দেয়। বছরে একটা মাহফিল হয়। এই এলাকায় তো আমার বড় চাচান হুজুর কেবল আসতেন না, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু আল মারকাদ। আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেয়। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। এলাকাতে হুজুর কেবল আসতেন, দীর্ঘ বছর এসেছে। দাদু জান হুজুর আগে আসতেন, ওইটা একটা মুরব্বি আমাকে দেখা করলো, আল্লাহ হযরত ছোট হুজুর কেবলা জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ। কি মুরব্বি, ঠিক বলছি? ছোট হুজুর আসতেন না? তাহলে ভালোবাসার জায়গায় এরকম করলে হবে কি করে? আপনারা যেমন চান এই গুনাহগারটার কাছ থেকে ভালোবাসা পেতে, আমি আশা করি না আপনাদের কাছ থেকে ভালোবাসা পেতে খালি আমার থেকেই নেবে। নিবান নিলে হবে, দিতেও হয়, ফিডব্যাক কে দেবে? ভালোবাসা নিতেও হয়, ভালোবাসা দিতেও হয়, তাহলে ভালোবাসাটা থাকবে।
শুধু নিলে তো আমার ভাতটা ফাঁকা হয়ে গেল, আমার কাজ আসবে কি করে? দাও আমার তো ভালোবাসা দাও। মায়েরা চেপে চেপে বসে কথা বলতে। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আল্লাহ নবী বলি আমি একবার ভাবলাম জান্নাতের ঘরটাই ঢুকি উমারে, আবার বললাম না ঘরটা তাকে না বলে ঢুকে যাব, ওই জন্য আমি নবী ঢুকে। দুনিয়ায় কেউ যদি কারোর বাড়ি যেতে চায় বাড়ির বাইরে দাঁড়িয়ে গেটে একবার সালাম দিতে হবে, যদি জবাব আসে অনুমতি পেলে ঢুকতে হবে, যদি সালামের উত্তর না আসে আবার সালাম দিতে হবে, যদি উত্তর না আসে আবার সালাম দিতে হবে। মোট 3 বার, এই 3 বার সালাম দেবেন, কোন রেসপন্স সালামের জবাব যদি না আসে ঘরের ভেতর ঢুকতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে। এটা হলো ইসলামের বিধান, এটা হলো শরীয়তের বিধান। এই হুকুম আমাদের আছে, কথা বলে এই হুকুম আমাদের সমাজে চলে বলে মনে হয়। দিব্য পর্দা সরিয়ে ঢুকে গেল। কি খবর গো ভাবি, কেমন আছো সব? নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে। নিজের বাড়িতে নিজের স্বামী, নিজের ঘরে নিজের স্বামী ঢুকবে, স্ত্রীকে সালাম দিয়ে গেট থেকে ঢুকতে হবে। এটা আল্লাহ শরীয়তের বিধান। আল্লাহ পাক আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে। বলেন আমি, জোরে বলতে পারেন না? একে অপরকে সালাম দিয়ে অভ্যাস করে। ছেলে মা বাপকে সালাম দিতে পারেন না, কেন দেন না সালাম? সালাম মানে কি? দোয়া, রহমতের আশা করছে। আসসালামু আলাইকুম, আপনার প্রতি আল্লাহ পাকে শান্তি, আল্লাহ পাকে দয়া বর্ষিত হোক, বর্ষণ হোক। ওয়া আলাইকুমুস সালাম, তিনিও আমার জন্য ওই দোয়াটা করে দিলেন। এটা ভালো না খারাপ? তাহলে ছোট ছোট বাচ্চাগুলোকে সালাম শেখান, ওরা বড় হলে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবে কি করে? আমাদের বাড়ি বাচ্চাগুলো গান মুখস্থ করে দিল, নোংরা নোংরা ভাষা মুখস্থ করতে পারছে, একটা সূরা মুখস্থ করতে পারেন না? কথা বলেন। ছেলেগুলো ভাত খায় না ফোন না হলে। কি দেখে ফোনে? কার্টুন দেখে, নোংরা নোংরা ভিডিও দেখে, নোংরা নোংরা গান শোনে। ওই ছেলেটা কোরআন শরীফ মুখস্থ করতে পারবে বলে মনে হয়? বাপ হয়ে ফোন ঘাঁটছে, মা হয়ে ফোন ঘাঁটছে, বাপ হয়ে সিনেমা দেখছেন ফোনে, মা হয়ে সিনেমা দেখছেন ফোনে, বাপ হয়ে গেম খেলছেন ফোনে, মা হয়ে গেম খেলছেন ফোনে, বাপ হয়ে গান শুনছেন ফোনে, মা হয়ে গান শুনছেন ফোনে। ছেলে মেয়েটা কেমন হবে? ও তো আপনার থেকে শিখছে, ও তো আপনার থেকে শিখলো। বাচ্চারা হচ্ছে কাদা, বাচ্চারা হলো কাদা। কাদা যেমন ডিজাইন করবে তেমন। এই যে বাচ্চা থেকে নোংরা পরিবেশে মানুষের বড় হলো, আর টাইট করতে গেলে হবে না। কাদা দিয়ে কিছু একটা ডিজাইন করে যদি শুকিয়ে ফেলে, ওটাকে যদি কাদার মতন আবার যদি ডিজাইন পাল্টাতে যান কি হবে? বলে কি হবে? ভেঙে যাবে। ওই কিছু কিছু ছেলে বাপ মার অবাধ্য, কথা শোনে না কেন? ঠিক মতন ছোটবেলায় ডিজাইনটা করতে পারে। আল্লাহ দিনের রাস্তায় বাচ্চাগুলোকে বড় করতে পারে। হাত জোর করে বলি, বাচ্চাগুলোকে দিনের শিক্ষা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের বাচ্চাদের আল্লাহ দিনের শিক্ষায় শিক্ষিত করো। আমি বলিনি বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো যাবে না, আমি বলিনি বাচ্চাটাকে ডক্টর করা যাবে না। ডক্টর না হলে আমাদের বুকটা ভরবে কি করে? আমার একটা ভাই এমসে ডক্টর, এটা আমাদের আনন্দ। আমাদের বাড়ির একটা ছেলে হরিণঘাটা থানার মেজে বাবু, গলা উঁচু করে বলতে পারো, বুকটা বড় হবে। আমাদের বাড়ির একটা ছেলে বিডিও হয়েছে, এসডিও হয়েছে, এসআই হয়েছে, সিআই হয়েছে। এটা আমাদের আনন্দ নয়? আমাদের বাড়ির একটা ছেলে হরিণঘাটা মানে কলেজ আছে, হরিণঘাটা কলেজে প্রফেসর হয়েছে, আরবিক লেকচারার হয়েছে, ইংলিশ লেকচারার হয়েছে, হিস্টোরি লেকচারার হয়েছে, জিওগ্রাফি লেকচারার হয়েছে। এটা আমাদের আনন্দ। কথা ঠিক না ভুল বলছি? তার সাথে সাথে আল্লাহ দ্বীনকে যে শেখাবো না, এটা না। আল্লাহ দ্বীনকে শেখান, তার সাথে সাথে আপনি তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। দ্বীনকে ছেড়ে না, দ্বীনকে জড়িয়ে রেখে। ডক্টর শহীদুল্লাহ ভাষাবিদ, 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 ডক্টর শহীদুল্লাহ ভাষাবিদ রহমাতুল্লাহ আলাইহি হারোয়া পিয়ানায় বাড়ি। আর
18 ভাষায় এমএ ছিলেন দিন বাদ শরিয়াত বাদ দিয়ে শরিয়াত ছেড়ে না আল্লাহ শরিয়াতকে বুকে আঁকড়ে রেখে ভাষাবিদ হয়েছেন জোরে বল আর জোরে বলা যাবে না আমাদের কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ বাংলাদেশের কুমিল্লায় বাড়ি সতুরা দরবার শরীফ আমার দাদা পীরের খলিফা ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন দিন বাদ দিয়ে নয় দিনকে জড়িয়ে কলেজে লেকচারার আরবি প্রফেসর হয়েছেন সুবহানাল্লাহ বলে আল্লাহ শরিয়াতকে বাদ দিয়ে না শরিয়াতকে জড়িয়ে রেখে ছেলেগুলোকে শিক্ষিত করে যেন আল্লাহ দিন তার মধ্যে থাকে বাড়িতে গেলে সালাম দিতে হয় এমনি ঢুকুনে গুনাহ হবে বাচ্চাগুলোকে সালাম দিয়া শিখান আপনি 2 বছরের ছেলে বাপ ওই সালাম দেন মা দিনে 4 বার বাচ্চাটাকে সালাম দেন বাবা আসসালামু আলাইকুম জবাব নাই দি ওকে শিখান আপনি সালাম ফোন ভাত খাবে ফোন না হলে খাবে না ফোন দেন আপনি অভ্যাস করে ফেলেছেন এখন ছাড়লে কাঁদবে বাচ্চা ওই কাদা তৈরি ফোনে আপনি একটু কিরাত চালিয়ে দেন এটা আমার দিকে তাকা অসুবিধা হচ্ছে ফোনে একটু গজল দিয়ে দেন ফোনে একটা কোরআন শরীফের সুন্দর একটা কিরাত দিয়ে দেন বাচ্চারা শুনো ওই শুনে শুনে যদি দুটো আয়াত ওর মুখস্থ হয় কথা ঠিক না ভুল বলছেন গান শোনাচ্ছেন কেন বাচ্চাটাকে ও তো গান মুখস্থ করবে কোরআন নয় গান মুখস্থ করছে নাউজুবিল্লাহ বলে আল্লাহ দয়াময় দয়া করে আমাদের বাড়ির ছেলেগুলোকে আল্লাহ দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবার তৌফিক দেয় বলেন আমিন বলেন আল্লাহুম্মা হযরতে আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা নবীর দরবারে জোরে কথা বলা বন্ধ করে দিলেন আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত সাবেদ ইবনে কায়েস হযরত সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের একটা জীবনী কিতাব আছে সিয়ারু মিন হায়াতিস সাহাবা সিয়ারু মিন হায়াতিস সাহাবা ওই কিতাবে এসেছে সাহাবাদের একটা কিতাব আছে উসদুল গাবা সাহাবাদের একটা কিতাব আছে আল ইসাবা ফি তামহিজিস সাহাবা আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা এই সমস্ত কিতাবগুলো খুললে পাবে হযরত সাবেদ ইবনে কায়েস আমার নবীর সাহাবী ছিলেন যিনি আমার নবী পাকের ওফর শরীফের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানা একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধটার নাম ছিল রিদ্দার যুদ্ধ রিদ্দা মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করেছিল এই মুসাইলামাতুল কাজ্জাব ওর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে আবু বকর সিদ্দিকের জামানায় সেনাপতির দায়িত্ব হেড কমান্ডার হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলবেন না জীবনে 150 এর বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন একটা যুদ্ধই হারে না প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে ওই টুপিতে আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল শরীফ ওই টুপির সাথে জড়ানো ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার লাকাব ছিল সাইফুল্লাহ সাইফুল মানে তলোয়ার সাইফুল্লাহ উনি হলেন আল্লাহর তলোয়ার জোরে বলবেন আর জোরে বলা যাবে না আল্লাহ নবীর সামনে চলে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বান্দারা আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব বানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন আপনি আমার জন্য দোয়া করেন আপনি আমার জন্য দোয়া করেন হুজুর আমি জানো শহীদ হয়ে যায় হুজুর আমি জানো শহীদ হয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি শহীদ হবে না বাবা তুমি শহীদ হবে না বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে আপনি অমুক জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী হুজুর আমি কেন শহীদ হব না আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা খালিদ বিন
দিওয়ানি তুমি গোলে সাইফুল্লাহ তুমি গোলে আল্লাহ পাকের তলোয়ার জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও বাবা কানে দিওয়ানি আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ার কারোর কাছে হারবে না দুনিয়ার কারোর কাছে মাথা নত করবে না ও বাবা কানে দিওয়ানি রাদিয়াল্লাহু তাআলা তোমার নসিবে শহীদ নাই তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি শহীদ হবে না তুমি হচ্ছে আল্লাহর তলোয়ার সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার আবার কার কাছে হারবে আল্লাহ তলোয়ার দুনিয়ার কারোর কাছে হারবে তোমার নসিবে শহীদ আমার নবীর ওয়াফাত শরীফের পরে সাহাবাদের একটা কাফেলা বার হয়েছিল আল্লাহর দ্বীনের ঝান্ডাটাকে উঁচু করতে করতে সুবহানাল্লাহ একটা কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া উলামা হযরতরা জানেন এই কিতাব এসেছে এই সাহাবাদের কাফেলা যেতে যেতে দাজলা নদী যাকে টাইগ্রিস নদী বলা হয় দরিয়ায় দাজলা এর কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেলেন বোট নাই নৌকা না স্টিমার নাই কিচ্ছু নাই এই এক দিক থেকে আরেক দিকে পার হবার কিচ্ছু না সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে এই এতজন সাহাবা আমরা পার হব কি করে গোটা দাজলা নদীর পানিটা ফুলে ফেপে আছে কি হবে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সাহাবী আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই দুজন মিলে একটা কঠিন ভাষণ দিয়ে দিলেন এই নবী পাকের সাহাবারা পিছনে যাবার কোনো গল্প হবে না আমার দুনিয়ার কোনো স্বার্থে বার হয় না আমার আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য বার হয়েছে জোরে বলবেন না ভয় খেও না বোট নাই তো কি হয়েছে নৌকা নাই তো কি হয়েছে পিছনে হবে না যা হবে সামনে ভয় খেও না দিদার ঘোড়া নিয়ে এই টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ দিদার ঘোড়া নিয়ে নেমে পড়ো আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সাহাবারা দিদার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়েছে দরিয়ায় দাজলা সাহাবাদের টাইগ্রিস নদীটা আল্লাহ সেদিন ডাঙার মতন করে দিয়েছে একটা সাহাবার ঘোড়া টাইগ্রিস নদীতে ডোবে যেমন ডাঙায় ঘোড়া ছোটে সেদিন সাহাবাদের ঘোড়াটা টাইগ্রিস নদী দাজলা নদীর উপর ডাঙার মতন একদিক থেকে আরেক দিকে পার হয়ে যাচ্ছে জোরে বলে আর জোরে বলা যাবে না হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা রিদ্দাত যুদ্ধের উনি হলেন সেনাপতি আবু বকর সিদ্দিকের জামানা নবী পাকের ওয়াফাত শরীফের পরে কম বেশি এক বছর পরে ওই যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবকে মেরেছিল কে মারলো ওনার নাম হযরতে ওয়াহশী গোলাম হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মেরেছিল কে হযরতে ওয়াহশী যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদ এই উহুদের যুদ্ধে আমার নবীর নিজের চাচা নাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল আহা হযরতে ওয়াহশী আমির হামজাকে শহীদ করেছিল আমির হামজা শহীদ হয়ে গেল উহুদের যুদ্ধে 70টা নবী সাহাবা শহীদ হয়েছিলেন এই 70টার মধ্যে একটা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরে ফেলেছিল হিন্দা পরে মুসলমান হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা হিন্দা সাথীগুলোকে নিয়ে এই কলজে দুটোকে বুকটা চিরে বার করে সারা মদ দিয়ে চিবিয়ে খেয়েছিল আমার নবী কয়েকদিন পর্যন্ত হাসেন খালি নবীর নূরের চোখ দিয়ে পানি ঝরতো আল্লাহ নবী কয়েকদিন পর্যন্ত হাসেন খালি কাঁদতেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে সারা চিবিয়ে খেয়েছে কিতাবে এসেছে দুটো চাদর উজ্জুল গাবাতে এসেছে আলী সাহাবা ফি তামহিদ সাহাবা আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর লিখেছেন সিয়ার মিন হায়াত সাহাবাতে এসেছে এই দুটো চাদর
আমার নবীর দুজন সাহাবা, হযরত আমির হামজা নবীর চাচা, আর হযরত আমির হামজা আর নবীর আরেকটা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। এই দুজন চাদর দুটো কাপড়, একটা চাদর বড়, একটা চাদর ছোট। আমার নবীকে এসে বলে, হুজুর এই দুটো চাদর আছে আর আপনার দুজন সাহাবা, একজন আপনার চাচা আর একজন সাহাবী, কার গায়ে কোন চাদরটা দেব? একটা বড় একটা ছোট। আমার নবীর নূরে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার নবী কেঁদে কেঁদে বললে, বাবা বড় চাদরটাকে নিয়ে আমার সাহাবার শরীরের উপর দিয়ে দাও, সাহাবীকে চাপা দাও, ছোটটা দিয়ে আমার চাচা জানের গায়ে দাও। আমি নবী যদি বলি আমার চাচাকে বড়টা দাও, লোক বলবে নিজের চাচা বলে বড় দিয়েছে। না না, আমি নবী চাই না লোক এটা বলুক, তোমরা আমার চাচা জানের গায়ে ছোটটা দিয়ে দাও। হযরত আমির হামজা হুজুরের শরীরে চাদর চাপা আছে। আল্লাহর নবী টুক 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 করে চাচা জানের লাশের কাছে গেলেন। সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদানদের ইমাম সরদার, সুবহানাল্লাহ বলবেন না? হযরত আমির হামজা সমস্ত শহীদানদের সরদার, সাইয়্যিদুশ শুহাদা। আল্লাহর নবী চাচার লাশের কাছে চলে গেলেন, ঝরঝর করে কাঁদছেন। চাদরটা তো ছোট ছিল, বুখারী শরীফে পাবেন, কিতাবুল মাগাজিতে এসেছে। এই চাদরটাকে টেনে টেনে আমির হামজা হুজুরের মুখটাকে চাপা দিয়ে দিলে হুজুরের পা দুটো বার হয়ে যাচ্ছে। চাদরটাকে টেনে টেনে হুজুরের পা চাপা দিলে আমির হামজা হুজুরের মুখটা বার হয়ে যাচ্ছে রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী চাচা জানের লাশের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আমার চাচা আল্লাহর দ্বীনের জন্য যে কুরবানি দিয়েছে, আমার চাচার শরীরে একটা বড় চাদরও হলো। চাচা শরীরের চাদরটা এত ছোট, চাচা জানের মুখ চাপা দিলে পা বার হয়ে যায়, পা চাপা দিলে মুখ বার হয়ে যায়। আমার নবী ঝরঝর করে খেতে বলে, বাবা এই চাদরটাকে টেনে টেনে আমার চাচা জানের মুখটাকে চাপা দিয়ে দাও, আর ওহুদের জমিন থেকে ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটা চাপা দিয়ে দাও। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে হযরত ওয়াহশী নবী চাচাকে শহীদ করেছিলেন। হযরত ওয়াহশী পরে মুসলমান হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী দরবারে যখন যেতেন, ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, আল্লাহ নবীর সামনে যখন চলে যেতেন, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কাঁদতেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওয়াহশী, তুমি মুসলমান হয়ে গিয়েছো, আমি নবী তোমার উপর কোনো কষ্ট নাই বাবা। আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। ও বাবা ওয়াহশী, তুমি আমার দরবারে গেলে, আমি নবী আমার সামনে তুমি আসবে না, আমার সামনে তুমি বসবে না। আমি নবী যখন তোমার মুখটাকে দেখি, আমার চাচা জানের কথাটা মনে পড়ে যায়, আমার চাচা জানের কথাটা স্মরণ হয়ে যায়। আমি নবী সহ্য করতে পারি না। আমার চাচা জানকে তুমি তো শহীদ করেছিলে, আমার চাচা জান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চিনে দিয়ে কলজে দুটোকে বার করে সারা দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল বাবা। ও বাবা ওয়াহশী, আমি নবী আমার দরবারে তুমি এলে, আমি নবী আমার পিছনে গিয়ে বসবে, আমি নবী আমার পিছনে গিয়ে বসবে, আমি নবী আমার সামনে তুমি আসবে না। তোমার মুখটাকে দেখলে, তোমার চেহারাখানা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যায়। আমি নবী সহ্য করতে পারি না, আমি নবী আর থাকতে পারি না, আমি নবী আমার বড় কষ্ট হয়, আমি নবী আমার বড় মনে লেগে যায়। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দরবারে যাওয়া বন্ধ করে দিয়ে বাড়িতে বসে বসে কাঁদতে লাগতেন। আল্লাহ পাক, আমি ওয়াহশী আমার দ্বারা এমন একটা কাজ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে যেতে পারি না, আল্লাহ নবীর দরবারে গেলে সামনে বসতে পারি না। ও যুবকেরা, আল্লাহ নবীর ওফা শরীফের পরে আবু বকর সিদ্দিকের জামানায় এই রিদ্দাতজনতে হযরত ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাবকে যেদিন মেরেছে, ওই দিন রাতে আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবরের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের যে উপকারটা করেছো বাবা, ইসলামের যে উপকারটা করেছো বাবা, আমি নবী তোমার উপর খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাবকে মেরেছিল।
নবী সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিদ্দাত যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন। যেদিন এই কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাত এর 2 নম্বর আয়াতটা এসেছে, সেদিন থেকে হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাওয়াটাই বন্ধ করে দিলেন। যেতেন খালি ঘরে ঘরে বসে বসে কাঁদতেন। কেন? ওনার কথা বলাটা একটু জোরে হতো। আজকে এতগুলি মানুষ আমরা এখানে আছি, সবার কি কথা বলার স্টাইলটা এক? কারো ভয়েসটা স্লো, কারো একটু হাই, কারো মিডিয়াম আছে না? না, কেউ জোরে জোরে কথা বলে, এটা আমাদের মধ্যে আছে। সবাই কি বিয়াদবি নিয়েতে বলে? না, ওটা ওর আল্লাহ দিয়েছে বলার ভয়েসটাই বেশি। কি কথা ঠিক না বলবো? হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ওনার কথার আওয়াজটা একটু জোরে হতো। এই যে আয়াতটা এলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোমরা আমার হাবিবের কথার আওয়াজের উপর আওয়াজটা জোরে করো। হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজ এর উপর তোমাদের আওয়াজটা তোলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলো। কি হবে? আনতাহাবাত আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ফাআনতুম লা তাশউরুন, বুঝতেই পারবে না। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন এই আয়াতটা হয়তো আল্লাহ আমার জন্যই দিয়েছে, কারণ আমি নবীর কাছে জোরে কথা বলি। এই চিন্তায় ঘরে গিয়ে কাঁদতেন। যখন আমলই ধ্বংস, আমি আর নবীর কাছে গিয়ে কি করব? আমি জাহান্নাম। নবী পাক কয়েকদিন পরে সাহাবাদের নিয়ে নববী শরীফে বলে, এই আমার সাবিত ইবনে কায়েস কই? আর আসে না তো, আমার কাছে আসতো কই, তাকে দেখি না। কোন কোন কিতাবে এসেছে খালি ফরজ নামাজটা নবী দরবারে পড়তেন, পড়েই চলে যেতেন, নবীকে মুখ দেখাতেন না, নবীকে দরবারে বসতেন না। নবী পাক বলে, কেউ আছো তোমাদের মধ্যে সাবিত ইবনে কায়েসের খবরটা আনবে? একজন আনসারী সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, সাহায্যকারী সাহাবী, মদিনা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। বুঝুন, আমি যাও যাও সাবিত ইবনে কায়েসের বাড়িতে গেলেন রাদিয়াল্লাহু তাআলা, আওয়াজ দিলেন সালাম, দরজা খুলে গেল, চোখ ভরা পানি কাঁদছে। আল্লাহর নবী খোঁজ করেছেন, ডেকেছেন। সাবিত ইবনে কায়েস ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, আমি নবীর দরবারে যাব না, আমি নবীর কাছে যাব না। নবীকে গিয়ে বলে দেন, আমি নবীর দরবারে যাব না। আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী হয়ে গেছি। কেন? না, আমি নবীর সামনে কথাটা জোরে জোরে বলেছি। আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে আমল সব ধ্বংস হয়ে যাবে। আমার যখন আমল ধ্বংস হয়ে গেল, আমি তো জাহান্নামী, আমি আর নবীর দরবারে যাব না। আনা আহলি ফিন্নার, নবীকে গিয়ে বলে দেন, আমি নবীর দরবারে যাব না, আমি জাহান্নামী হয়ে গেছি। ঝরঝর করে আনসারী সাহাবী নবীকে বলেন, হুজুর আপনার সাবিত ইবনে কায়েস নিজেকে জাহান্নামী বলছে। এই সূরা হুজরাতের যে আয়াত উনি বললেন, এই আয়াত নাযিল হলো, উনি কাঁদছেন। কেন? উনি আপনার সামনে জোরে জোরে কথা বলে ফেলেছেন। নবী পাক বলেন, যাও আমার সাবিত ইবনে কায়েসকে গিয়ে বলো, আমার সাবিত ইবনে কায়েস জাহান্নামী নয়, আমার সাবিত ইবনে কায়েস হলো আল্লাহর জান্নাতি। জোরে বল, আর জোরে বলা যাবে না। কতটা নবীর আদব, কতটা নবীর আদব, কথাটা জোরে বলে ফেলেছে, নিজেকে জাহান্নামী ভাবছেন, কারণ নবীর সামনে জোরে কথা হয়ে গেছে। আর আমাদের সমাজ দেখো, নবী পাকের সামনে কত কি নাই বলছে। কথা ঠিক না বলবো? নবীর নামে কত কি নাই বলে, আটকাই না, মুখটা কাঁপেও না। বলতে বলতে এতটাই আগিয়ে গেল, বলে কিয়ামতে নবী মিজানের দাঁড়িপাল্লার সামনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। কেন না? আমার নবীর নাকি আমল নামা মাপা হবে। জোরে বলে আস্তাগফিরুল্লাহ বলেন, বেঈমান কাফের হয়ে যাবে। নবীর গুনাহ আছে বলেন না, আপনারা আকায়েদে নাসাফি কিতাব এসেছে, কুল্লু আম্বিয়াউন মাসুম, প্রত্যেক নবীরা হলে মাসুম, গুনাহ নাই। আর আল্লাহ পাক আমার নবীর জন্য আল্লাহ কোরআন শরীফে খাস করে বলেছেন, হাবিব আপনার আগে পরে সবটাই মাফ। বললেন না, আগে পরে সব মাফ। সেই নবীর শানে বলতে বলতে বলে দিল, কিয়ামতে আমার নবী মিজানের দাড়ি পাল্লায় ফ্যাল ফ্যাল করে দেখবে, গুনার দিকে গুনাহ উঠবে, সওয়াবের দিকে সওয়াব। গুনাহটা ভারী হচ্ছে না, সওয়াবেরটা ভারী।
মনে হয় নবীর সামনে এই বিয়াদবিটা করলে ঈমান থাকবে বলে মনে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিয়াদবি করতে করতে চরম পর্যায়ে পৌঁছে গেছে। বিয়াদবি করতে করতে চরম চলে গেছে। বলতে বলতে এটাও বলে ফেলছে নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোতো। আস্তাগফিরুল্লাহ বলে যে নবীর নূরের বাদান শরীফের পেশানি থেকে মিশক আম্বারের খুশবু বার হতো। আর জোরে বলবেন না, আমার নবী নূরের বাদান শরীফের পেশানিগুলি সাহাবারা তুলে তুলে রেখে কোথায় গেলে ওটা শরীরে মেখে যেতেন। যেখানে প্রবেশ করতেন সবাই খালি খুঁজতেন কে কি মেখে এলেন। সাহাবারা বলতেন তেমন কিছু নয় তো, নবী পাকের নূরের বাদান শরীফের পেশানি মেখেছে। এত খুশবু গোটা মজলিস মাতোয়ারা হয়ে যেত। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। আজকে বলে আমাদের এই এলাকা নদিয়া এই এলাকা মালিয়াডাঙ্গা, হরিণঘাটা, দাইলালপুর, ফতেপুর বলে এই নদিয়ার এই চত্বর নগরুখরা, এই নদিয়ার এলাকায় কে যে কখন কোন রাস্তাতে যায় বলতে পারবেন না, দেখে ভুলে যাচ্ছে। সকালবেলা দেখা হলো 10টার সময়, সন্ধ্যেবেলা কি কতদিন তোকে দেখি, সে সকালে গল্প করলি এই ভুলে গেছে। কথা বলে না, কথা বলে না, এটা হ্যাঁ সকালে দেখে ভুলে যায়। আর আমাদের নবী যে রাস্তা দিয়ে একবার যেতেন কখন গিয়েছে কেউ দেখে না, দেখায় দাঁড়িয়ে বলে দিত ওই রাস্তাতে গেলে আজকে এই রাস্তাতে আমার নবী গিয়েছে। কেন? আমার নবী যে রাস্তা দিয়ে যেতেন আল্লাহ ওই রাস্তাটাকে সারা দিন মিশক আম্বারের খুশবুতে আমার আল্লাহ ভরপুর করে দিতেন। আর জোরে বলা গেল না, সেই নবীর মুখে গন্ধ আহা বাঁধলো না। তুমি আবার সেই লোকটাকে সাপোর্ট দিচ্ছ, তোমার ইমানে কুলোলো ওটা, তোমার নবীর সাথে বিয়াদবি করেছে। নবী আমাদের জন্য জান্নাত। আল্লাহ আমার নবীকে আমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। মান হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি রাসূল প্রকৃতপক্ষে আমাকেই ভালোবাসলো। ওয়া মান হাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ জান্নাত করে দিয়েছে। নবী আমাদের জন্য কি জোরে বলে আল্লাহ রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি হাদিস। ততক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তার মা বাপ, সন্তান, সন্ততি, এমনকি সবকিছুর থেকে আমি নবী আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ কামেলে মুমিনই হবে না। কামেলে মুমিন হতে গেলে সবথেকে বেশি আমাদের রাসূলকে ভালোবাসতে হবে। সেই নবীর মুখে গন্ধ। মালিয়াডাঙ্গায় এতগুলি ভাই আপনারা জলসায় আজকে এসেছেন, বলে কেউ একজন ব্যক্তি আছেন উঠে দাঁড়াবেন, সানাউল্লাহ সিদ্দিকের থুতু ফেলবো, থুতু হাতে পেতে মাখতে হবে না, আমার থুতু আপনাদের মাখতে হবে না। এতগুলো ভাইদের মধ্যে কেউ আছেন উঠে দাঁড়িয়ে নিজের হাতে ফেলে একটু মেখে আমাকে দেখাবেন, আমার থুতু আপনাদের মাখতে হবে না, নিজের থুতু নিজে হাতে থুতু ফেলে দেখি তো কে আছে, কে ওঠে না, কম বেশি হাজার খানেক মানুষ কম বেশি হয়ে যাবে, কে ওঠে না। আর আমার নবী সুলে হুদাইবিয়া খুলবেন 6ষ্ঠ হিজরি, এডুকেটেড ভাইরা আছেন আপনারা, গুগলে গিয়ে লিখবেন সুলে হুদাইবিয়া, গুগল ওপেন করে ওতে লিখবেন সুলে হুদাইবিয়া। হুদাইবিয়ার চুক্তি 6ষ্ঠ হিজরি। মক্কা শরীফের কুরাইশদের নেতারা যারা এসেছিল চুক্তি করতে, ওরা মক্কা শরীফে ফিরে গিয়ে জবাব দেয়, দুনিয়ায় বড় বড় নেতা, বাদশা, রাজা দেখেছে, এই মোহাম্মদ কাউকে দেখবে কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি থুতুটা ফেলবে, তারা সাহাবারা সব হাত পেতে আছে। ওনার থুতুটা মাটিতে নয়, ওনার সাহাবারা হাতে করে নিয়ে কারাকারি করে শরীরের মধ্যে মাখা শুরু করে দিচ্ছে। জোরে বলে, আজ জোরে বলা যাবে না, আজ জোরে বলা যাবে না। যদি আমার নবীর থুতু শরীফ থেকে গন্ধ বেরোতো, সাহাবারা মাখতেন। নিজের থুতু নিজে মাখার লোক নেই এতগুলো লোকের মধ্যে, আর আমার নবী থুতু শরীফ ফেললে সাহাবারা নবীর থুতুলে মাখতে। আলহামদুলিল্লাহ, সেই নবীর মুখে গন্ধ পারলেন বলেন
তবে জানবে কিয়ামতে কাতার হবে 120, খালি আমার নবীর কাতার হবে 80টা। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন কোন কাতারে দাঁড়াবে, কাতারটা দুনিয়া থেকে ঠিক করে যেও। কেন নবী যদি একবার বলে দেয় নাসিতু কামা নাসিতা, নাসিতু আমি নবী তোমায় ভুলে গেলাম, কামা যেমন নাসিতা তুমি আমাকে ভুলেছো, নাসিতু কামা নাসিতা আমি নবী তোমায় ভুলে গেলাম যেমন আমাকে ভুলেছিলে দুনিয়া। সেই দিন কোন নবীর কাতারে দাঁড়াবে দুনিয়া থেকে ঠিক করে যাও। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসা তৌফিক ইনায়াত করে, বলুন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي وسألهم من ذنبي وحفظت ذنوب الله وسألهم من ذنبي وحفظت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم
আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনদিন কবুল করে, দেখা হবে, আলোচনা হবে, মহব্বত ভালোবাসা সম্পর্কটাকে ঠিক রাখবে। মানবে মানার মতন, মানে কে মানো না মানো অত আমার দেখার দরকার না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি নোংরা মনে হয়, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো কষ্ট নাই। হকটাকে হক বলে মানে, সত্য সত্য বলে মানে। দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন আপনারা? মানেন? পীর বলে, মুজাদ্দিদ বলে মানে, পাঁচ হুজুর পীর কেবলাকে মানেন আপনারা? আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুর কেবলাদের মানে নীতিতে মজবুত। এটা যদি মনে হয় খারাপ, বাজে, নোংরা, ভাষা খারাপ, চরিত্র খারাপ, ব্যবহার খারাপ, কাছে আসবেন না, ওয়াজটাও শুনবেন না, দাওয়াতও করবেন না, তবে হকটাকে হক বলে মানে। আখিরি জামানা ফিতনা অনেক শুরু হয়ে গেল, চতুর্দিকে অশান্তি আর ফিতনা। নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ওয়ালাদের মহব্বতটাকে রাখবেন। ভালো হওয়ার মন ভালো করে, এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়ি যাবার চেষ্টা করে, হই হই করে ঘুরে কিচ্ছু লাভ হবে না। নামাজ নেই, কালাম নেই, তাসবিহ নেই, জিকির নেই, ইবাদত নেই, বান্দেগি নেই, কি হলো? বলেন আপনি আমাকে এত কষ্ট করে বসে কি করেছেন? মসজিদে পাশে বসে বসে গল্প করছেন, ইমাম সাহেবের কোরআন শরীফের তেলাওয়াতটা কানে ভেসে ভেসে আসে, মনটা টানলো না, একটু ওযুটা করে গিয়ে পিছনে দাঁড়িয়ে যায়, মনটাই হলো না, নামাজটা পড়ি। কে যে কদিনের হায়াত নিয়ে ঘুরছি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবেন? দিন তো অনেক দূরের কথা, কত সেকেন্ডের হায়াত নিয়ে আছে ওটাও বলতে পারবো না। কে যে কত সেকেন্ডের হায়াত পারবো? এত গরম কিসে? এত দাদাগিরি, এত ফুটানি, এত হই হল্লা। আমাদের সমাজের বিয়ে হলে গান ছাড়া বিয়ে হচ্ছে না। এই কষ্টের কথাটা কাকে শোনাবেন আপনি? আমাকে বলেন, কাকে বলবেন? উপর দিকে থুতু পেলে তো গায়ে পড়ছে। মুসলমানের ঘরের বিয়ে গান ছাড়া বিয়ে হচ্ছে না। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ওহ, মুসলমানের বাড়ির বিয়ে পণ ছাড়া বিয়ে হচ্ছে না। পণ যৌতুক। ঠিক বলছি? ঠিক বলছি? কাকে শোনাবেন? ভয় হয় না? আল্লাহর ভয় এলো না? আযাব গজব জাহান্নামের ভয় এলো না? মুসলমানের বাড়ির মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরে, মাথায় উন্নাটা ঠিক মতন দেয় না। আগে যা একটু উন্নাটা মাথায় দিয়ে ঘুরতো, এখন আমাদের বাড়ির মেয়েগুলো উন্নাটা অনেকে নেয় না। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ছেলের উপর আল্লাহর লানাত যেই ছেলেটা মেয়ের মতন সাজে। ওই মেয়ের উপর আল্লাহর লানত যেই মেয়েটা ছেলের মতন সাজে। এখন আমাদের বাড়ির ছেলেগুলো হয়েছে ঘাড় পর্যন্ত, কোমর পর্যন্ত চুল বাড়াচ্ছে। কিছু কিছু ছেলে চুল দেখবে এই পিঠে নেমে গেছে। নাউজুবিল্লাহ বলে। কিছু কিছু ছেলে কান বিদয়। আস্তাগফিরুল্লাহ বলে। জোরে বলে আল্লাহর লানত। যে ছেলে মেয়ের মতন সাজবে, কথা বুঝলেন? আর উপর আল্লাহ লানত যে মেয়েটা ছেলের মতন সাজবে। আমাদের বাড়ি এখন কিছু কিছু মেয়ে দেখবে ছেলেদের মতো ছোট ছোট চুল কাটছে। ঠিক না ভুল? ঠিক না ভুল? লানো আমাদের বাড়ির মেয়েগুলোকে দেখবে এখন ছেলেদের মতন সাজছে, জিন্সের প্যান্ট, গেঞ্জি। বলবেন হুজুর তাহলে ছেলেদের মনে জিন্সের প্যান্ট পরাটা জায়েজ? জায়েজ না জায়েজের প্রশ্ন আমি এখন আসিনি, পরে দিচ্ছি। কথা বুঝলেন? রাগ করলে আমি আপনাকে অপমান করিনি। ইসলাম কাউকে অপমান করে না, মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন হবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমাদের বাড়ির মেয়েগুলো এখন গেঞ্জি পরে, টি শার্ট, আর কি পরে? জিন্সের প্যান্ট, হাঁটুর কাছে উঠেছে প্যান্টটা। ছেলেদের প্যান্টটা নেমে গেল পায়ের গাঁটের নিচে, রাস্তা ঝাঁট দিচ্ছে। আর মেয়েদের প্যান্টটা উঠেছে হাঁটুর কাছে, কাপড় কম পড়ে গেল। আল্লাহ লানত হবে। হাত জোর করে বলি, ভালো হওয়ার নাজাতের কোনো জায়গা নেই। যা ভাবছেন তা নয়, যা ভাবে তা। ওই পোশাকটা পরা হারাম, যে পোশাকটা শরীরের সঙ্গে চেপতে থাকে,
বসে পেচ্ছাপ করতে পারে না, দাঁড়িয়ে পেশাব করে। কিছু কিছু আছে আবার বলে নবীও তো করেছে, তোর ঈমান চলে যাবে খেপা কথা করে। নিজের নোংরাটাকে সাফাই দেবার জন্য নবীর দিকে ঠেলছো। ও শখ করে জিন্সের প্যান্ট পরলো, রাগ করলে বলে কে দাঁড়িয়ে, নবীও দাঁড়িয়ে পেশাব করেছিল, ঈমান চলে যাবে। আমার নবী দাঁড়িয়ে পেশাব করেছে, ওখানে নোংরা ছিল, ওখানে নোংরা বসলে গায়ে একবার। তবু হাদিসে এসেছে মা আয়েশা বলেছেন, যে বলবে নবী দাঁড়িয়ে পেশাব করেছে মিথ্যা বলবে। হাদিস মাঝে মাঝে দাঁড়িয়ে পেশাব অনেককেই করতে হয়। ফ্লাইট বসা যায় না, কাপড়টা নাপাক হয়ে যাবে। আমার দিকে তাকা, ফ্লাইটে এত চিপা জায়গা বসা যায় না, অনেক সময় ফ্লাইটে ঢুকেই না, টয়লেটে কষ্ট হোক নিচেই নেমে ভালো করে কাজায় হাত ছাড়বো। এত চিপা জায়গা বসবে তো নাপাক, প্যান্টটা তো নাপাক, ছিটিয়েছে সব, ও তো পানি আছে, একবার পুশ করলে সামান্য কুলডি করার মতো পানি বার হয়, হাতই ভেজে না। যারা ফ্লাইটে ট্রাভেল করেছে জানে। আপনাদের এলাকাতে অনেক ছেলে বিদেশে থাকে, তো জানে, অনেকে সৌদি থাকে, অনেক ছেলে থাকে না, অনেকে বাইরে থাকে, জানে, অনেকে জান। আপনারা মাঝে মাঝে কিছু সময় অনেক মানুষ আছে রোগ বুঝতে পারে না, বাদ মুরব্বী মানুষ দাঁড়িয়ে করছে, ঠিক না ভুল বলছি? এটা আমাদেরকে দেখা, তুমি যুবক ছেলে ইচ্ছা করে জিন্সের প্যান্ট পরলে আর দাঁড়িয়ে পেশাব করে তুমি বলছো নবী করেছে, তোমার ঈমান চলে যাবে। কথা বুঝলেন না? নিজের নোংরামি থেকে বাঁচানোর জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন আল্লাহ পাকের ফিতনা থেকে হেফাজত করে। বলেন আমিন। জলে বলে ভয় হয় না এগুলো? আপনাদের এই এলাকায় মালিয়াডাঙ্গায় কবর খুললে পানি ওঠে, কবরে পানি ওঠে না? ওঠে না, পানি পানি। জানাজা হয়ে গেল, ইটি সালে সব ইনসানি হয়ে গেল, খাটিয়াটা কাঁধে তুলে পা গুনে কবরস্থানে নিয়ে যায়, লাশ খাট শুদ্ধ কবরের পাশে রেখে একজনকে দুজনকে কবরে নামিয়ে দেয়। হাতে বালতিলে পানিগুলো ছিটিয়ে ফেলো, হয়তো হয় না, পানি ছিটিয়ে ফেলে কবরটা শুকনো পারা হলো, সাথে হালকা আছে, হয়তো বালি দিয়ে দেয় তলায়, বা অনেকে ঝুরঝুরি মাটি দিয়ে, শুকনো মাটি দিয়ে তারা হরো করলাম, তাড়াতাড়ি পানি উঠছে, পানি তাড়াতাড়ি বলে না, তারা হরো করে লাশটা নামিয়ে তারা হরো করে মাটি মঞ্জিল করে দেয়, চলে যাচ্ছে। কোনদিন ভেবেছে এবার যে পানিটা উঠছে ওটা ছিঁচবে কে? পানি ওটা তো বন্ধ নেই, কথা বলে না, পানি ওটা তো বন্ধ নেই। এবার যেটা উঠছে ওটা ছিঁচবে কে? কেউ যাবে না। নিজে হাতে বাপকে কবরে রেখেছেন, নিজে হাতে মাকে কবরে রেখেছেন, নিজে হাতে দাদুকে রেখেছেন, দাদিকে রেখেছেন, নানাকে রেখেছেন, নানুকে রেখেছেন, নিজে হাতে নিজের আত্মীয়দের কবরে নামিয়েছেন। বলে এবার যেটা উঠছে নিজের বাপের কবরে পানি কে ছেঁচবে? ছেলে যাবে। যদি মোমেন হতে পারি, আল্লাহ ওয়ালা হতে পারি, নেক হতে পারি, ইমানদার হতে পারি, কবরে পানি ওঠা দূরের কথা, কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেবে। আজরে বলবেন না, আজরে বলা যাবে না। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের নসিবে কবুল করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। মন ভালো করে, কবে ভালো হবে, কবে ভালো হবে, কবে ভালো হবে? আগে আজান বলে ক্লাবের ছেলেগুলো টিভিটা বন্ধ করতো, এখন সাউন্ডটাও কমায়। এই আজান হচ্ছে না, মসজিদ অনেক দূরে, আওয়াজ হবে না। দেখেছে আল্লাহর গজবকে আমরা কতটা ক্যাজুয়াল নিয়ে নিয়েছি। আযাবে জাহান্নামটাকে কত ছেলে খেলা মনে করেছে। আজান হলে ছেলেগুলো টিভি দেখে, খেলাবে, গান দেখে ফোনে, গান শোনে ফোনে। আগে আজান হলে একটু বন্ধ করে, আজান নামাজ তো পড়ুনি, দেখছো হারাম, যাই আজানের সব বন্ধ, আজানের সম্মান। এখন বন্ধ করা দূরের কথা, সাউন্ডটাও কমায় না। নাউজুবিল্লাহ বলে ভয় হয় না, ভয় এলো না, আল্লাহর কাছে ফিরে যাব।
কি জবাব দেবো আল্লাহর কাছে? কি মুখ দেখাবে? ভালো ফিরে আসে, মাফ করবেন কে? বলে ক্ষমা করবেন কে? নাজাত দেবেন কে? আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ পাক যদি মাফ না করতেন কোরআন শরীফে আশা দিতেন। কোরআন শরীফ সূরা জুমা 53 নম্বর আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোর আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। সুবহানাল্লাহ বলবেন না? মাফ যদি না করতেন আল্লাহ কোরআন শরীফে এই আশা দিতেন, মাফ করবেন বলেই আশা দিতেন। সুবহানাল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে, জোরে বলে আল্লাহর কাছে ভালো হয়ে যায়, শরীয়তের মধ্যে আসে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ আমার মা বোনগুলিকে সুবুদ্ধি দান, পর্দার সাথে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমার মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, বলেন আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবারও কোনদিন সুযোগ দিলে আবার কোনদিন কবুল করলে দেখা হবে। কথা বললেন? এমনি 12টার সময় আমার দোয়া করার কথা, 12টা বেজে এই যে আপনার পেরে রওনা দিলাম, আমার ভাই এলেন, আরো আলেম ওলামা ওয়াজ করলেন। আপনারা খুশি না বেজা? এই হুজুর গুনার সাথে রাগ করলেন? অনেকে রাগ হচ্ছে, আপনাদেরও রাগ? খুশি না বেজা? এই এত সুন্দর মাহফিলটা মালিয়াডাঙ্গা ছেলেরা করলো, খেলা দিল না, মেলা দিল না, গান দিল না, যাত্রা দিল না, নোংরা হারাম কাজ করলো না, নবী ভালোবাসায় দিনের একটা মাহফিল কায়েম করলো। খুশি না বেজা? রাখবেন না বন্ধ করবে? বলেন ইনশাআল্লাহ। জোরে বলে কেমন খুশি দেখি, নারাই তাকবীর। এতক্ষণ ধরে এই হলো যুবক গুণ, এত যুবক খালি হুজুর দেখে দেখে হাসো, তাকবীর দিতে পারো না? হ্যাঁ, খালি হুজুর দেখে দেখে হাসে, তাকবীর দেয় না, নারাই তাকবীর। নদিয়া জেলায় মালিয়াডাঙ্গা এলাকার নামটা পুরো ডুবিয়ে দিলে এরা তাকবীর দেয় না, গলায় জোর নেই। এলাকার ছেলে কোন সবজি চাষ করে, সবজি খায়, নিজেরা চাষ করে সবজি, সবজি তো শরীরে ভালো উপকার, নারাই তাকবীর। আর একটু জোরে হলো না, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শরীয়তি দল, শরীয়তি দল, মালিয়াডাঙ্গার গ্রামে বাৎসরিক কিসানে সলো সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, সামান্য সময়। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। কি আস্থা, কবরের মধ্যে শেষ এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কি ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে যারা দেবেন না বসা উঠবেন না। আমি অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব। বলে ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই, এতগুলো বাপ দান আল্লাহ দিয়েছে, মনটা বড় করে বলে 2000 টাকা কে দেবে? নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে দেন। আমি অস্বীকার করছি যে দেন না, দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। গরিব মানুষ কম দিয়েছে, ধনী মানুষ বেশি দিয়েছে, একের বোঝা 10-এর লাঠি, সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। আবারও আগামী বছরের জন্য দেন। বলে 2000 টাকা কে দেবে? আগামী বছরে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, তরুণদের মধ্যে, নিজের বংশের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে। বলে আগামী বছরের জন্য 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপ জান আল্লাহ দিয়েছে। বলে মনটা বড় করে হাত তুলে বলে 2000 টাকা কে দেবে? ধনী মানুষ যদি বেশি করে দেন, ধনী মানুষ যদি বেশি করে দেন, হাত তোলে 2000 টাকাটা কে দিচ্ছেন? বলে আগামী বছরে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে হাতটা তোলে বলে, মনটা বড় করে বলে 2000 টাকা আগামী বছরে কে দিচ্ছেন?
এতগুলো ভাই বাপজান আছে, সবাই মিলেই তো দোয়া হবে, সবাই মিলেই তো দোয়া হবে মুরব্বিদের নামে। হাত তোলো। আগামী বছরে 2000 টাকা কে দেবে? দেশে থাকেন বিদেশে থাকেন, কাজ কাম করেন, চাষাবাদ করেন, কি নাম? আমাদের জনাব আজগার সাহেব, উনি বলছেন 2000 টাকা দেবেন। বললেন না মারহাবা। আমার যুবক ভাইগুলো কাজের না, খালি খামায় সামনে জায়গা দখল করে, যে পারুলিয়ার ভাইগুলো কত কষ্ট করে এলো, সামনে জায়গা দখল করে বসে এরা তাকবীর দেয় না। জুলকরমপুরে ভাইগুলো চলে গেল, তাকবীর দেয় না, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হালাল মালে বরকত দান বলেন আল্লাহুম্মা আমিন। বলে আর 2000 টাকা কে দেবে আগামী বছরে? রুবেল মন্ডল, নগদে কোথাবাড়ি, মালিয়াডাঙ্গায় বাড়ি, রুবেল মন্ডল, উনি 2000 টাকা বললেন না মারহাবা। জোরে জোরে তাকবীর দেয় না, নারাই তাকবীর। আমার ভাই রুবেল মন্ডল বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আইনুল মন্ডল, মুরব্বিদের নামে আইনুল মন্ডল আমার ছোট ভাই, কমিটিটার ছেলে, বংশের মুরব্বিদের নামে দোয়া আছে, সেও বলছে 2000 টাকা দেবে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ ভাইটার কিসমত বড় করেন, আল্লাহ দয়াময় দয়া করে, দানকারীদের হালাল মালে বরকত দেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলো। 2000 টাকা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাপজান ব্যবসায়ী যুবকদের মধ্যে 2000 টাকা আর কে দেবে? আমাদের বাড়ি মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, আপনারা কিছু কিছু দেন, নগদে হলে নগদে দেন, বাকিতে হলে নামটা বলে পাঠান, বাচ্চাদের হাতে নামটা বলে পাঠান। 2000 টাকা কে দেবে আগামী বছরে? 2000 টাকা কে দিচ্ছেন? হাত তোলে। এতগুলো ভাই বাপজান যুবকরা বসে আছেন, হাত তোলে। কে দেবেন আগামী বছরে 2000 টাকা? নবীর ভালোবাসায় দেন, আল্লাহ দিয়েছেন, মনটা বড় করে দেন। আমেনা বিবি, ওনার শ্বশুর শাশুড়ি রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, উনি বলছেন 2000 টাকা দেবেন। আল্লাহ দয়াময় দয়া করে কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে ওনার শ্বশুর শাশুড়ির রুহে সওয়াব পৌঁছে দেন, কবরগুলিকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলেন আমিন। আল্লাহ বাড়িতে শান্তি দাও, রহমত বরকত নাজিল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। একটু বসে বসে চেপে আসেন, ফাঁকা আছে কিছু, ফাঁকা জায়গা কোনো চেপে বসেন, বাইরের লোক জায়গা পাচ্ছে না, অনেক দূরে হয়ে গেছে। জুলকরমপুরে তো রাস্তায় লোক উঠে গেছে। হ্যাঁ কতবারে পাশে জলসা করলাম, তারপরে আপনাদের ওখানে বললাম, ওখানে পারুলিয়াতে ওটা তো বড় প্যান্ডেল ছিল, ও ঠান্ডা পড়ছিল, বলে চেপে চেপে আসে, ফাঁকা জায়গা পূরণ করে, বললে শুনতে হয়, আমি বেশি কষ্ট দেবো না, বসে বসে আগিয়ে আসে, নাড়াতে হবে না, পিছন দিকে দুটো আগিয়ে এসে জায়গাগুলো পূরণ করে পিছনের ভাইগুলোকে বসার সুযোগ করে দেন। সবাই মিলে বসে, সবাই মিলে বসে, হাত তোলো। আর 2000 টাকা কে দেবে আগামী বছরে? 2000 টাকা আর কে দেবে? বলে মনটা বড় করে হাত তুলে বলে আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে থেকে এতগুলো ভাইয়েরা আছেন, হাতটা তুলে বলে নিজের বংশের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দেন, কত টাকা কত পয়সা বন্ধুদের নোংরা জায়গায় উড়িয়ে এসব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। হাত তোলে মনটা বড় করে বলেন 2000 টাকা আর কে দেবে আগামী বছরে? 2000 টাকা আর কে দেবে? কে 1 মণ চাল কে দেবেন? 40 কেজি চাল মেহমানদারির জন্য, মেহমানদের মেহমানদারির জন্য 40 কেজি চাল কে দেবে? বলে গরিবানা মতে মেহমানদের মেহমানদারির জন্য 40 কেজি চাল দেন। হাত তোলে মনটা বড় করে বলে 40 কেজি চাল কে দেবে আগামী বছরে মেহমানদারির জন্য? এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে কে 40 কেজি চালটা দিচ্ছেন? বলে মনটা বড় করে হাতটা তুলে বলে দেন, সবাই মিলে শরীক হন। ধনী মানুষ আছেন, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের হালাল মালে হালাল কামাই হালাল রুজিতে আল্লাহ আরো বরকত দেন। সবাই বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন, জোরে হলো না
আল্লাহুম্মা আমিন। বলে এক মন চাল আর কে দেবে? আগামী বছরে এক মন চাল কে দেবে? 40 কেজি চাল। নাজমুল হোসেন আমার ভাই, যুবক ভাই, উনিও বলছেন আগামী বছর মাহফিলে 2000 টাকা দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা, নারাই তাকবীর, জোরে জোরে বলেন না নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন মনের কামনা। দানকারীর খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলে। এক মন চাল কে দিচ্ছেন? বলে 40 কেজি চাল কে দেবে? আগামী বছর মাহফিলে ধনী মানুষ, অর্থশালী মানুষ দেন 40 কেজি চাল দেন। আল্লাহ দিয়েছে। এতগুলি মানুষ খাবে কি? এতগুলি মেহমান খাবে কি? বলে ধনী এলাকা, অর্থশালী এলাকা, প্রভাবশালী এলাকা শরীক হন। এক মন চাল কে দিচ্ছেন? হাতটা তুলে বলে 40 কেজি চাল কে দেবে? এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে 40 কেজি চাল দিবার কেউ নাই। এতগুলি যুবক বসে আছেন, মুরব্বী বাপেরা আছে, ধনী মানুষ, অর্থশালী মানুষগুলো আছে, 40 কেজি চাল দিবার কেউ নাই। আগামী বছরে বংশের মুরব্বীদের নামে, বাপমার নামে, দাদু দাদি, নানা নানির নামে, শ্বশুর শাশুড়ির নামে, যেই মা বাপ, যেই দাদু দাদি না খেয়ে ছেলে মানুষ করলো, নাতি মানুষ করলো, নানা নানি না খেয়ে মানুষ করেছে, গরিবের সংসার, সেই বাপ মা, সেই দাদু দাদি, সেই নানা নানি আজ তারা কবরে। তাদের মুখের দিকে তাকিয়ে দেন, তাদের মুখের দিকে তাকিয়ে দেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া, সেই নিয়তে দেন। হাতটা তোলে ইয়ামিন মন্ডল কমিটির এক ভাই, ওনার দাদুর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, উনিও বলছেন 2000 টাকা দেবেন। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে ইয়ামিন মন্ডলের দাদুর রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ দয়াময় দয়া করে কবরটা কুশাদা করে দেন। আল্লাহ দয়াময় দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই বলেন আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলে আর 2000 টাকা কে দিচ্ছে? এতগুলো ভাই বাপ জানদের মধ্যে 2000 টাকা আর কে দেবে? গ্রামের ছেলে, গ্রামের মানুষ, গ্রামের ধনী ব্যক্তি বলে মনটা বড় করে মালিয়াডাঙ্গা এলাকার ছেলেগুলো 2000 টাকা দেয়া যায় না? নিজের মুরব্বিদের নামে আল্লাহ দিয়েছেন। ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, দেশে বিদেশে থাকেন, চাষাবাদ করেন, মনটা বড় করে 2000 টাকা দেয়া গেল না? আগামী বছরের জন্য নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তুলে বলে দেন। এতগুলো ভাই বসে আছে, না হলে মাহফিলটা হবে কি করে? বলে আমরা আশা থেকে আপনারা বেজার হলেন, এলাকার ছেলেগুলো কষ্ট পেলে, তাহলে না দিলে কি করে মাহফিলটা করবে? বলে সবাই মিলে দিয়েই তো আল্লাহ করিয়েছে, সবাই মিলে দিয়েই তো হয়েছে। আবার আগামী বছরের জন্য সবাই মিলে দেন, সবাই মিলে শরীক হন। বলে আগামী বছরে 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলো ভাইয়াদের মধ্যে 2000 টাকা দিবার কেউ নাই। এতগুলি মুরব্বী বসে আছে, ব্যবসায়ীরা আছে, নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন, নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে আগামী বছরে মাহফিলের জন্য দিবার কেউ নাই। 2000 টাকা দিবার মতো এতগুলো ভাইদের মধ্যে কেউ নাই। এতগুলো ভাই বসে আছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। মনটা বড় করে দেন। কি গরিবানা মতে 1000 টাকাই দেন। হাত তোলে আগামী বছরে গরিবানা মতে 1000 টাকা কে দেবে? বলে আগামী বছরে গরিবানা মতে 1000 টাকা কে দিচ্ছে? কি নাম? যে আশানুর মন্ডল আমার ওই ভাই, উনি বোঝা আগামী বছর 1000 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা, জোরে বললেন না নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা কে দেবে? আগামী বছরে 1000 টাকা আর কে দেবে? বলে গরিবারা মতে 1000 টাকা কে দিচ্ছে? হাতটা তোলে দেন। 1000 টাকা দেন, 10 লিটার পেট্রোলও হবে না।
বর্তমানে 1000 টাকায় 10 লিটার পেট্রোল ওটাও হবে না। কে দেবেন 1000 টাকা? আপনাদের এলাকায় কত করে কিলো? 220 250 1000 টাকায় 5 কিলো হবে না। ঠিক বলছো তো? 1000 টাকায় 5 কিলো গরুর গোশ হবে না। গরুর গোশতটা 5 কেজি হবে না। বলে হবে না। 200 এর উপরে দাম টেনে টেনে হচ্ছে। 200 কোটি স্যার কি নাম? লুফুরা বিবি, উনিও বলছেন 1000 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আব্বা মা শ্বশুর শাশুড়ি বংশের মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ কবুল করে, আল্লাহ দয়াময় দয়া করে বংশের মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দেন। সকলে বলেন আমিন। জোরে হলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে ওই বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা কে দিচ্ছে তাড়াতাড়ি হাত তোলে। চাঁদা তুলতে যদি এতক্ষণ সময় লাগে ওয়াজ হবে কি করে? বলুন 1000 টাকা আর কে দেবে? মনটা বড় করে হাতটা তুলে বলে মফিজুল মন্ডল, উনি বোঝা আগামী বছর মাহফিলে 2000 টাকা দেবেন। বললেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বললেন না মারহাবা? জোরে জোরে তাকবীর দিতে পারে না? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা। আল্লাহ দয়াময় দয়া করে হালাল মালে বরকত দাও। বলেন আল্লাহুম্মা আমিন। সুমন মন্ডল, উনিও বলেন 2000 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না নারায়ে তাকবীর। বাচ্চা ছেলে মোরাজ মন্ডল, বাচ্চা ছেলে মোরাজ মন্ডল, উনি বলছেন 1000 টাকা দেবেন। বললেন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা? দিতে পারে না বাচ্চা ছেলে রে বাবা, নারায়ে তাকবীর। আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আঙ্গন বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আর বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। আগামী বছর 1000 টাকা আর কে দিচ্ছেন? বলে এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে কে দেবে আগামী বছর 1000 টাকা? আর মরলে কালকে দুদিন, আজ মরে গেল কালকে নিজের আখিরাতের কথা ভেবে যান। সবাই মিলে একসাথে দোয়া হবে। আর চলো আগামী বছর 1000 টাকা আর কে দিচ্ছেন? আশিক মন্ডল, উনি বলে আগামী বছর 1000 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা। মিন্টু মন্ডল, উনিও বলে আগামী বছর 1000 টাকা দেবেন। জোরে বলেন না নারায়ে তাকবীর। জোরে জোরে হলো না মারহাবা। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দরকারে দেখানাই কাবানা দেখে মৃত্যু দেবেন না। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে সিরাজুল মন্ডল, উনিও বলে আগামী বছরে মাহফিলে 1000 টাকা দেবেন। বললেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে হলো না মারহাবা? আল্লাহ কবুল করে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? আগামী বছরে 1000 টাকা আর কে দেবে? হাতটা তুলে বলে, মনটা বড় করে নাম বলে। এত বড় ভাই বাপজান গুলো বসে আছে, না দিয়ে এত বড় মাহফিলটা হবে বলে